নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকে স্বাগত। আজ এক্সপ্রেস অনলাইনে আপনাদের সঙ্গে রয়েছে আমি তুহিনা, আমার সঙ্গে রয়েছে নোয়েল। নোয়েল, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। বাঙালির ঘরে ঘরে ধনদেবীর আরাধনায় মেতেছে গৃহিণীরা। যদিও এবার কিন্তু করোনার থাবা পড়েছে এই লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজোতেও করোনার থাবা পড়েইছে। করোনা আবহে বেশ কিছুদিন ধরেই আমরা দেখেছি যে মানে অর্থনীতির হাল কিন্তু বেহাল। বন্ধ হয়েছে বহু ক্ষুদ্র শিল্প এবং সমস্ত জিনিসপত্রের দাম যে হারে বাড়তে শুরু করেছে, যার ফলে কিন্তু কোথাও এবার নম নম করেই লক্ষ্মী পুজোটা সেরে ফেলছেন গৃহস্থ যারা রয়েছেন তারা। তো সেক্ষেত্রে আজকে সকাল থেকেই বা গতকাল থেকে যে লক্ষ্মী পুজোর কেনাকাটা, বাজারের ভিড়ের কথা যদি আমরা বলি আর বাজার দরের কথা যদি বলি, দেখা গেছে নোয়েল যে মানে এত বেশি দাম করোনার জন্য, এবং কিছুটা কয়েকদিন আগেই দুর্গাপুজো কাটিয়ে এসেছি আমরা। তো সেক্ষেত্রে এই সময় বাঙালির পকেটে কিন্তু একটু টান থাকেই। অবশ্যই দেখো, এসে ক্ষেত্রে এবছর কিন্তু সব পুজোর ক্ষেত্রেই মানে মধ্যবিত্ত থেকে শুরু করে সকল মানুষের ক্ষেত্রে কিন্তু এবছর পুজোর একটু বাজেটে কাটছাট কিন্তু মানে হয়েছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ করোনার জেরে বলো বা এই করোনার জন্য যে লকডাউনের জেরে বলো, মোটামুটি বিগত ৩-৪ মাস মানুষের কাছে কিন্তু কোনো কাজ নেই এবং বহু কলকারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কলকারখানা বন্ধ না হলেও বহু শ্রমিক, বহু মানুষ কিন্তু কাজ হারিয়েছেন। তো সেক্ষেত্রে মানুষের মানে দুবেলা যে অন্যটুকু না পেলে সেখানে পুজোর মজা বা এই জিনিসগুলো কিন্তু স্বাভাবিকভাবেই হবে না। একদম, মানে পরিবার চালাতেই হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা। সেই জায়গায় দাঁড়িয়ে মানে কোথাও যেন এবারের অনেকেরই একটা আশা যে লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠা, যে সেক্ষেত্রে মানে একটা যে বিষয় থেকে থাকে, মানে লক্ষ্মী বাড়িতে আনার জন্যই কোজাগরী। অবশ্যই দেখো, কোজাগরী লক্ষ্মী পুজো বলতে গেলে আমরা এটাই বুঝি যে মানুষ মানে ঘরে একটু টাকা পয়সা আসবে বা এই জিনিসগুলো কিন্তু হয়। যে ক্ষেত্রে আমরা দেখি যে লক্ষ্মী পুজো পরে কিন্তু ধনতেরাস যে উৎসব দেওয়া হয়, সেটাতেও আমরা মাতি বা ইয়ে হয়। তো সেক্ষেত্রে কিন্তু দেখি এটা কিন্তু একটা পুরোপুরি ব্যবসায়ীদের এটা একটা মানে উৎসব বলে আমরা মেনে নিতে পারি। কিন্তু সেক্ষেত্রে এবছর করোনার জন্য ব্যবসার ক্ষেত্রেও যে লাভ ক্ষতি মানে একদমই ক্ষতির দিকটাই প্রচন্ড ভাবে হয়েছে। তো সেক্ষেত্রে এবার কিন্তু পুজোতে সেরকম মাতোয়ারা কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তো ঠিক তাই, করোনা আবহে মানুষ মানে রুজি রুটিটাই হারিয়েছেন এবং যার ফলে কিন্তু তারা চাইছেন যে এই কোজাগরী লক্ষ্মী পুজো করে তার মধ্য দিয়ে দেবীর আরাধনা করে দেবী যাতে তাদের বাড়িতে আসুক এবং ধন সম্পদে ভরে উঠুক তার। হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু তুই না আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা দেখেছিলাম দুর্গাপুজোর ক্ষেত্রে। দুর্গাপুজোর ক্ষেত্রে কিন্তু মানুষ এবারে আমরা আমাদের সংবাদ মাধ্যমে বারবার দেখি যে মানুষ কিন্তু এবারে কেনাকাটার থেকে শুরু করে জামা কাপড় কেনাকাটা এগুলো কিন্তু মানুষ একবারই সীমিত করেছে। সেক্ষেত্রে বাড়ির যারা ছোট তাদের জন্য হয়তো মানুষজন কিনেছে বা তাদের আবদার মেটাতে কিনেছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানুষের কোনো বিলাসিতা কিন্তু এবছর মানুষের চোখে একদমই পড়েনি। ঠিক তাই, মানুষ কিন্তু বিলাসিতার দিকে একদমই, সেক্ষেত্রে যেমন পুজোর ক্ষেত্রে নম নম করে সেরে ফেলা, ঠিক সেরকমই মানুষ যতটা পেরেছে টাকা বাঁচিয়ে সবকিছু করার। আর এবার লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও কিন্তু সেই ছবি উঠে আসছে। সাধারণ মানুষ, গৃহস্থের পরিবার যারা পুজোতে মাতছেন তাদের কাছ থেকেও আমরা শুনেছি এরকমই যে তারা ছোট্ট করেই দেবীর মানে মা লক্ষ্মীর আরাধনায় কিন্তু তারা মাতছেন। আর সেক্ষেত্রে একটা জিনিস দেখো তুই না, সেক্ষেত্রে কিন্তু এবছর যাদের সামর্থ্য আছে বা যারা হয়তো করতে পারে পুজোগুলো, তারা কিন্তু করোনা যাতে আর ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে তারা কি করেছে, তারাও কিন্তু এবার যতটা সম্ভব কম মানুষকে নিমন্ত্রণ করেছে, যাতে কোনোভাবে সেখানে কোনো মানে বড় একটা গ্যাদারিং যাতে না হয় বা এই জিনিসগুলো যাতে না হয় তুহিনা। বা সেক্ষেত্রে আমরা দেখতে পারছি, আমরা যখন আমরা দুর্গাপুজোর ক্ষেত্রে আমরা যখন রাস্তাঘাটে বেরিয়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা দেখি যে আমাদের পাড়ায় যে দুর্গাপুজোগুলো হয় সেখানেও কিন্তু আমরা দেখি মানে অষ্টমী দশমী এদের দিন কিন্তু প্রতিটা প্যান্ডেলে খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু এবার আমরা দেখলাম সেরকম কোনো ব্যবস্থা কোনো প্যান্ডেলেই এবছর এই জিনিসটা হয়নি। তো সেই জিনিসটা একই সাথে মানে ঘরোয়া যে লক্ষ্মী পুজোগুলো হয় সেখানে যেমন মানুষ যাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে সেক্ষেত্রে পাড়া সবাইকে ডাকে বা সেখানে একটা
একটা উৎসব টাইপেরই সেটা একটা জিনিস ঠিক তাই। ধরা আমরা যায়। যেটা জানি প্রথম থেকেই যে কোজাগরী লক্ষ্মী পুজো কিন্তু বেশিরভাগটাই বাড়ির পুজো হিসেবেই হয়। সেক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে পুজো হয় এবং বড় করে যে আমরা দেখি বিভিন্ন জায়গায় খুব বড় করে থিম করে সেখানে প্যান্ডেল মণ্ডপের একটা বিষয় থাকে। এবার করোনা আবহে সেটা এমনিতে একটু কম সংখ্যক থাকে লক্ষ্মী পুজোর ক্ষেত্রে, সেটা কিন্তু এবার একটু হলেও আরো বেশি করে কমে গেছে। অবশ্যই। আর একটা বিষয় যেটা বাড়ির পুজো কথা বলতে গিয়ে, এবং সেই বাড়ির পুজোতেও কিন্তু যারা প্রত্যেকেই লক্ষ্মীর আরাধনায় মাতছেন, কিন্তু সেটাও কিন্তু একদমই নমনম করে, কারণ বাজার দর সব থেকে বড় কথা, বাজার দর যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের মানে মধ্যবিত্তের একদম মাথায় হাত। হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে দেখো যারা একদম মানে যারা মধ্যবিত্ত বা যারা নিম্ন মধ্যবিত্ত যদি আমরা বলি, তাদের কিন্তু একবারেই এবছর মাথায় হাত পড়ে গেছে যে তারা পুজো কিভাবে কাটাবেন। তা অনেকে হয়তো আমরা যদি ঠিকঠাকভাবে জানিবে যে দেখতে পাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে বহু মানুষের কিন্তু এবার হয়তো পুজোয় দেখা যাবে যে একটা জামা কাপড় হয়তো হয়নি, এরকম মানুষও কিন্তু হয়তো আমরা খুঁজলে পেতে পারি। সেক্ষেত্রে মানে পুজোতে একটা প্রচুর খরচা করা বা সেই খরচাটা মানুষের পকেটে সেই পয়সাটা না থাকলে মানুষ খরচা করবে কোত্থেকে তুই না, সেই জিনিসটাই কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। ঠিক তাই, এবং সত্যি তাই, পকেটে যদি লক্ষ্মী না থাকে তাহলে কিভাবে তারা পুজো বা পুজোর যে জামা কাপড় থেকে শুরু করে পুজোর যে সামগ্রী সেগুলো কিভাবে কিনবেন। এবং সেই জন্য কোথাও পুজোটা হচ্ছে না এরকম নয়, যেমন দুর্গাপুজোর ক্ষেত্রে অনেক জায়গায় যেটা দেখা গেছে পুজো হবে কি হবে না তার মধ্য দিয়ে আমরা কোথাও ছিলাম, কিন্তু এবারে মানুষের মনে একটা বিষয়, কারণ করোনার জন্য দীর্ঘদিন লকডাউন, কত মানুষ কাজ হারিয়েছেন এবং প্রত্যেক একটা সমগ্র কিন্তু মানে দেশের অর্থনৈতিক যে একটা হাল, সেই হালটা কিন্তু একদমই বেহাল অবস্থা। তার উপর প্রত্যেকটি মানুষের কাজের ক্ষেত্রে কিন্তু কোনো ঠিক নেই, অনেকেই কাজ হারিয়েছেন, অনেকের কাজ বেশ কয়েকদিন বন্ধ, তারপর তারা আবার কাজ ফিরে পেয়েছেন, সেক্ষেত্রে আনলক শুরু হতে কাজ ফিরে পেয়েছেন এবং অনেকের মানে পকেটে কিন্তু সত্যিই টান। তারপর কিছুদিন আগেই সব থেকে বড় বাঙালির যে উৎসব সেই দুর্গা পুজো আমরা কাটিয়ে এসেছি এবং এই সময়টাই কিন্তু মানুষের পকেটে একটা টান এমনিতেই অন্যান্য বছরই থেকে থাকে, আর এবছর করোনা আবহে সেই টানটা কোথাও যেন অনেকাংশে বেশি। আর যার ফলে দেখা যাচ্ছে যে এবার কিন্তু তারা লক্ষ্মীর আরাধনায় প্রত্যেকেই মেতে উঠেছে যাতে তাদের বাড়িতে লক্ষ্মী আসে। এবং আজকে আমাদের সত্যি সেটা নিয়ে আলোচনা, লক্ষ্মীর আরাধনায় কিন্তু দেখা যাচ্ছে সমস্ত জায়গায় কোজাগরীর বন্দনা করা হচ্ছে, লক্ষ্মী অর্থাৎ সম্পদ। তো সেক্ষেত্রে আজকে আমরা বিভিন্ন জেলায় জেলায় অবশ্যই চোখ রাখবো, সেখানকার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো যে এবার লক্ষ্মী পুজোতে কতটা করোনার থাবা পড়েছে, মানুষ কি বলছে, যারা বাড়িতেই নমনম করে পুজো সাজছেন তারা কি বলছেন, এবং পাশাপাশি বাজার দর নিয়ে সাধারণ মানুষের ঠিক কি প্রতিক্রিয়া। অবশ্যই সেক্ষেত্রে আর আমরা এটাও দেখবো যে দুর্গাপূজার সময় মানুষ যে নিয়ম বিধিগুলো মেনেছে সেই নিয়ম বিধিগুলো মানুষ লক্ষ্মী পুজো বা এর পরে তো মানবে কিনা মানুষ, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। অবশ্যই তুমি দেখবে একটা জিনিস যে দুর্গাপুজোর ক্ষেত্রে কিছু কিছু গ্রামের দিকে বলো বা কিছু কিছু জায়গায় দেখা যায় যে দুর্গাপুজোতে যতটা না বেশি তারা মেতে ওঠেন, কিছু কিছু জায়গা রয়েছে সেখানে লক্ষ্মী পুজোটা বেশ ঘটা করে হয়। হ্যাঁ অবশ্যই, সেখানে লক্ষ্মী তার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে তারা পালন করেন এবং সেখানে কিন্তু লক্ষ্মী পুজোটাকে ঘিরেই গ্রাম জুড়ে বা সেই এলাকা জুড়ে কিন্তু একটা বিরাট রমরমা ব্যাপার থেকে থাকে। অবশ্যই আমাদের দেখো আমাদের পশ্চিমবঙ্গে আমরা যেমন লক্ষ্মী পুজোটাকে আমরা এই চোখে দেখি, সেক্ষেত্রে আমরা কিন্তু যদি মহারাষ্ট্রে চলে যাই তারা কিন্তু গণেশ পুজোটাকে এই সেম চোখেই দেখেন যে একটা মানে একটা টাকা পয়সা আসার ব্যাপার বা এই জিনিসগুলোকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি এবছর কিন্তু গণেশ পুজোর ক্ষেত্রেও মহারাষ্ট্রে কিন্তু সেই আমেজটা ছিল না, এই করোনার কারণে কিন্তু সেই আমেজটা সাধারণতভাবে ছিল না। তো এবার আমরা কিন্তু এবারে কিন্তু আমাদের এবার ভেবে নিতেই হবে সেক্ষেত্রে যে এবছর লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও কিন্তু মানুষ যে ওই মানে প্রচুর টাকা পয়সা খরচা করে প্রচুর লোককে নিমন্ত্রণ করে খাওয়ানো, সেই জিনিসটা প্রথমত তো মানে সরকারের থেকে কোনো অনুমতি পাবেই না, দ্বিতীয়ত হচ্ছে মানে অনুমতি পেলেও বা মানুষের কাছে কিন্তু সেই পুঁজিটা নেই যে তারা কিন্তু সবাইকে ডেকে মানুষজনকে খাওয়াবে, এই পুঁজিটা কিন্তু নেই তুমি না তাদের কাছে। ঠিক তাই, মানে এই যে বিষয়টা তুমি বললে সেক্ষেত্রেও কিন্তু সেই অর্থনীতি হালের কথাই উঠে আসছে, একদমই তাই। আর সত্যি কথা বলতে কি মানে এবার কিন্তু যেমন দুর্গাপুজোতে আমরা দেখেছিলাম সরকারি বিধিনিষেধ মেনেই কিন্তু পুজোটা হয়েছে, মানে অ্যাটলিস্ট কিন্তু শেষে দেখা গেছে যে পুজোর ঠিক শেষের দিকে মানুষের কোথাও একটা বিরাট সচেতনতার অভাব, আর যে কারণেই কিন্তু সংক্রমণের একটা বিষয় তো থেকেই যাচ্ছে। যদিও আমরা
সেদিকে যদি না যায়, সেক্ষেত্রে লক্ষ্মী পুজোর ক্ষেত্রে যেখানে যে কথা আমরা বলছিলাম যে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কিন্তু শুধুমাত্র এই লক্ষ্মী পুজোটাকে কেন্দ্র করেই তাদের একটা যে গ্রামে রমরমা একটা ঘটা করে বিষয় থেকে থাকে, তো সেখানে কি সেই ঘটা এবছর দেখা যাচ্ছে? সেখানে কিভাবে পুজো হচ্ছে, বা যদি পুজো হয়েও থাকছে কতটা বিধিনিষেধ মানা হচ্ছে? সেক্ষেত্রে এই একটা বড় প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। এবং বাড়ির পুজোর ক্ষেত্রেও, গৃহস্থের পুজোর ক্ষেত্রেও যদি আমি বলে থাকি, সেখানে কিন্তু আত্মীয় স্বজনদের আসার একটা বিষয় থাকছে। এবং সেক্ষেত্রে যে দুদিন ধরে পুজো হবে, এবার আজ এবং আজ এবং আগামীকাল দুদিন ধরে লক্ষ্মী পুজো একটা রয়েছে, তিথি রয়েছে সেরকমই। তো সেক্ষেত্রে দুদিন ধরে একটা খাওয়া দাওয়ার বিষয় থেকে শুরু করে সমস্ত এই পুজোকে কেন্দ্র করে মানুষের তো একটা আবেগ থেকেই থাকে, যেমন দুর্গা পুজোর ক্ষেত্রে সেক্ষেত্রে লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও কিন্তু রয়েছে। তো সেই বিষয়টা কতটা সেই মানে বিধিনিষেধ মানা হচ্ছে, বা মানুষের মধ্যে সেই মানে রয়েছে কি সেই উন্মাদনা? আমরা এই মুহূর্তে প্রতিনিধি আমাদের নদিয়া থেকে রয়েছে প্রসেনজিৎ, আমরা কথা বলবো তার সাথে সরাসরি। প্রসেনজিৎ, এই মুহূর্তে তুমি, আমরা দেখতেই পাচ্ছি যে একদম লক্ষ্মী পুজোর মণ্ডপেই দাঁড়িয়ে রয়েছে। প্রথমে আমি তো যাব, তো তার আগে তোমার কাছ থেকে প্রথমে যেটা জানতে চাইবো যে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে বাজারে সকালের দিকে বাজারের ভিড়টা কিরকম ছিল? প্রথমে বলে রাখি, কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের পাশাপাশি আমাদের দর্শকবৃন্দকে জানাই কোজাগরী শুভেচ্ছা ও অভিনন্দন। মূলত সকাল থেকেই আমরা বাজারের বিভিন্ন চিত্র দেখেছি, সেখানে ভিড় যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধকে এক প্রকার মান্যতা দেওয়া হচ্ছে না বলেই এমনই চিত্র উঠে আসছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। টোটাল নদিয়া জেলা জুড়ে প্রত্যেকটি বাজারেই এই ভিড়। মূলত যে দুর্গাপুজো গেল, বিগত দিন যে মায়ের পুজো গেল, সেই পুজোর পর থেকেই কিন্তু সংক্রমণ যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাতে করে আগামী দিন কিন্তু আরো ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা আমরা বিভিন্ন সময় প্রতি সময়ই আমরা জানিয়েছি, সংবাদ মাধ্যম দিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা এখনো পর্যন্ত তাদের সচেতনতা ফেরেনি, এবং বারংবার প্রশাসন থেকে শুরু করে এবং বিভিন্ন স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে আধিকারিকরা দুশ্চিন্তার মধ্যে দিয়েই রয়েছেন। মূলত যেটা লক্ষ্য করা গেল আজকে সকাল থেকে প্রত্যেকটি বাজারে ভিড়, এই ভিড়ের কারণে কিন্তু করোনা সংক্রমণ আরো ছড়াতে পারে, এমনটাই আশঙ্কা করছেন আমাদের স্বাস্থ্য দপ্তর। ঠিক তাই। এই লক্ষ্মী পুজোর দিন বিভিন্ন তোমার এলাকার ঠিক ছবিটা কি, এবং এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানের ছবিটা ঠিক কি, তোমার কাছ থেকে জানতে চাইবো। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই সংঘের তরফ থেকে সরকারি যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধকে মান্যতা দিয়েই তারা পুজোর সূচনা করেছেন, এবং প্রত্যেকটা প্যান্ডেলের গায়ে দেওয়ালে লেখা আছে কিভাবে তারা দর্শন করবেন এবং কিভাবে তারা করোনা থেকে বাঁচতে কি কি উপায় তারা নেবেন, সেটাই কিন্তু তারা লিখিতভাবে জানিয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন রাজুকে দেখাতে বলবো, প্রত্যেকটি প্যান্ডেলের দেওয়ালে দেওয়ালে লেখা রয়েছে যে কিভাবে তারা দেখবেন বা হাত ধোবেন এবং কতটা ডিস্টেন্স বজায় রাখবেন, মাস্ক পরিধান করবেন, বিভিন্ন রকম মানে বিভিন্ন বিধিনিষেধ মেনেই তারা কিন্তু এই পুজো করছেন। ঠিক তাই। পুজো ওখানে যে সঙ্গে তুমি রয়েছো এই মুহূর্তে দাঁড়িয়ে, ওখানে পুজো উদ্যোক্তাদের সঙ্গে কি কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। আমি লক্ষ্মী মাতা সঙ্গেরই একজন সেক্রেটারির সঙ্গে কথা বলবো। এবার পুজো যে বিধিনিষেধ রয়েছে সেটাকে মান্যতা দিয়ে যেভাবে আগিয়ে এসেছেন, সেটা নিয়ে কি বলবে? আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই পূজা মণ্ডপে পূজা করছি, এবং যারা মাস্ক পরে না আসছে তাদেরকে মাস্ক দিচ্ছি, স্যানিটাইজার করাচ্ছি হাতে। আর আমাদের এটা 54তম বর্ষে পড়েছে, তা আমরা দুর্গাপুজোর চেয়ে এই পুজোয় আমরা বেশি আনন্দ উপভোগ করি। এই যে সংঘের সচেতনতার জন্য প্রতি বছরই হয়ে থাকে, এবার করোনা আবহে কি কি কাটছাড় দেওয়া হয়েছে পুজোর ক্ষেত্রে জানতে চাইবো একটু, প্রসেনজিৎ। হ্যাঁ, অবশ্যই। দুর্গাপুজোর ক্ষেত্রে যেভাবে বিধিনিষেধ ছিল, সেইভাবে সেই দিক থেকে কতটা তৎপরতা আপনাদের সঙ্গে? আমরা প্রত্যেক সদস্যকে মানে সচেতন হতে বলছি,
যে যারা মাস্ক পরে না আছে তাদেরকে মাস্ক দেওয়ার জন্যে, যারা হাতে স্যানিটাইজার করেনি তাদেরকে করানোর জন্যে, আর স্যানিটাইজার করে তারপরে প্রত্যেকে দূরত্ব বজায় রেখে ঠাকুর দর্শন করার জন্য। দূর থেকে যেসব দর্শনার্থী আসবে সেই ক্ষেত্রে কতটা নিয়ম বিধি বা ডিস্টেন্স কতটা কি রাখছেন বা রাখতে বলছেন? ডিস্টেন্স বলতে দেখা যাচ্ছে 2 হাত দূরত্ব থেকে মানে কথা বলা, মাস্ক পরে কথা বলা, স্যানিটাইজার করা, ব্যাস। আচ্ছা প্রসেনজিৎ, তুমি শুনলে আমাদের বিষয়গুলো? প্রসেনজিৎ, তুমি আমাদের দর্শক বন্ধুরা একটা জিনিস জানাও যে তুমি আজকে মানে বাজার দর কিরকম দেখলে, মানে অন্যবারের থেকে এবার কি বাজার দর কম না মানে স্বাভাবিক দেখলে, তুমি কি দেখলে? পুজো এসেছে যেহেতু পুজোর মার্কেটে অন্যান্য দিনের তুলনায় স্বাভাবিকই জিনিসপত্রের দাম যেভাবে লাফিয়ে বেড়েছে, তো সেই পাশাপাশি ফলের দামও বেড়ে গেছে। মূলত প্রত্যেকটা বাজারেই আগুন মূল্য দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের তাদের কেনাকাটির পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মূলত পুজোর বাজারে যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে তাতে করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ যারা দিন আনা দিন খায় তাদের বাজার করতে গিয়ে অনেকটাই সমস্যায় তারা দাঁড়িয়েছে। মূলত সবজি থেকে শুরু করে ফল থেকে সবজি থেকে শুরু করে পুজোর যাবতীয় আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুরই আজ মূল্য বৃদ্ধি হয়েছে। তো এই মূল্য বৃদ্ধির কারণ তোমার কি মনে হয়, মানে এটা কি শুধু করোনার জন্য নাকি মানে অন্য মানে স্বাভাবিক কারণে এই মূল্য বৃদ্ধিটা হচ্ছে? মূলত একটা বিষয় বারংবার উঠে আসছে, যে বিষয়টা সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা। যেমন রেল পরিষেবা কিন্তু এক প্রকার বন্ধ রয়েছে। রেল পরিষেবা বন্ধ থাকার জন্যই আদান প্রদানের ক্ষেত্রে অনেকটা সমস্যা হচ্ছে। যারা ভ্যান্ডার রয়েছে, যারা হকার রয়েছেন, যারা বাইরে থেকে অনেক মাল নিয়ে সেখানে কেনাকাটি করেন, কিন্তু সেই ক্ষেত্রে একটা বাধা বিধিনিষেধ এবং যেভাবে তারা লরি বা অন্যান্য যানবাহনের মাধ্যম দিয়ে মাল কেনাকাটি করে আনছেন, তাতে করে যে কস্টিং চার্জ বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মূল্য বৃদ্ধিটার একটা বড় কারণ বলেই জানাচ্ছেন ক্রেতারা বা ব্যবসাদাররা। অবশ্যই অনেক ধন্যবাদ, এতক্ষণ তুমি আমাদের সঙ্গে ছিলে প্রসেনজিৎ, অনেক কিছু জানতে পারলাম তোমার থেকে, ধন্যবাদ তোমাকে। ঠিক তাই নোয়েল, যে আলোচনায় আমরা ছিলাম, তুমি দেখো যে জিনিসপত্রের দাম যে বৃদ্ধি পাচ্ছে, পরিবহন ব্যবস্থা যেমন একটা বিষয় আমাদেরকে প্রসেনজিৎ জানালো, সঙ্গে করোনা আবহ তো রয়েছে, যে কারণে তো জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। এবং সব থেকে বড় কথা যে এই সময় দাঁড়িয়ে যেখানে জিনিসপত্রের একটা স্বাভাবিক যদি দাম থাকে, মানুষের জন্য অনেকটাই সুবিধা, এই দামের দিকে একটা মানে সরকারের একটা যে দৃষ্টি নিক্ষেপ করার বিষয় কিন্তু অবশ্যই থেকে থাকছে। পাশাপাশি আমরা যদি যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, লক্ষ্মী পুজো, লক্ষ্মী আরাধনা, সেই জায়গায় আমরা যেটা দেখতে পেলাম যে সঙ্গে এই মুহূর্তে ছিল প্রসেনজিৎ, সেখানে আমরা দেখতে পারলাম কিন্তু সমস্ত বিধি নিষেধ মেনেই কিন্তু পুজোয় মেতেছেন পুজো উদ্যোক্তারা, এবং ভিড় কিন্তু আমরা একদমই দেখতে পেলাম না। হ্যাঁ অবশ্যই, সেক্ষেত্রে যে প্রতি বছর আমরা যেন দেখতে পাই যে প্যান্ডেলে যেটা দুর্গাপূজা বলো কি লক্ষ্মী পূজা বলো, সেক্ষেত্রে আমরা যেমন দেখতে পাই যে প্যান্ডেলে ভিড়, সেই ভিড়টা কিন্তু স্বাভাবিকভাবে এবছর নেই তুহিন। এটা কিন্তু হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ এবার করোনার জন্য যারা পুজো উদ্যোক্তা তারাও যেমন একটা বড় রকমের একটা উদ্যোগ নিয়েছে যে আমরা ভিড় জমায়েত করতে দেবো না, সেখান থেকে কিন্তু সাধারণ মানুষকেও নিজেদের মধ্যে একটা উদ্যোগ নিতে হবে, যাতে কি এই করোনাটা যাতে দুর্গাপুজোর পরে বলো বা লক্ষ্মী পুজোর পরে বলো যেটা ছড়িয়ে না পড়ে। ঠিক তাই। এবং এই যে ভিড়ের বিষয়টা আমরা দেখতে পেলাম, একদমই ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে না। গুটি কয়েক মানুষ আসছেন, মায়ের দর্শন করছেন এবং সেখান থেকে চলে যাচ্ছেন। এবং এই যে বিষয়টা একদিকে কিন্তু একটা ভালো দিক আমরা যদি বলি, তো সেক্ষেত্রে একটা সংঘের পুজো, সেখানে তো একটা আড়ম্বর থেকেই থাকে। তো সবকিছু মিলিয়েই ঠিক যেমন বলা যেতেই পারে, কিন্তু করোনা আবহে কোজাগরী লক্ষ্মী আরাধনায় কিন্তু সেটাও এবার আড়ম্বরহীন এবং জৌলুসহীন। অবশ্যই দেখো এবছর কিন্তু আমাদের মানে এটা কিন্তু আমরা মানে এটার জন্য কিন্তু মানে মানসিকভাবে প্রস্তুতি ছিলাম তুহিনা। তো এবছর কিন্তু যে পুজোতে যে প্রত্যেক বছর যে চাকচমক দেখা যায় বা গাম্ভীর্য দেখা যায়, সেই গাম্ভীর্য বা চাকচমকটা কিন্তু এবছর থাকবে না। কারণ এবার প্রথমত আমরা করোনাতে আমরা বহু মানুষকে হারিয়েছি, পুরো পৃথিবী জুড়ে আমরা করোনাতে বহু মানুষ হারিয়েছি। তো সেই তাদের পরিবাররা এবার পূজায় মারতে পারছে না, তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে আমরা যাদেরকে হারিয়েছি আর যেন আমরা নতুন করে কার
কোনো মানুষকে যেন আমাদের এই করোনার থেকে হারাতে না হয় তুহিনা। ঠিক তাই, অবশ্যই করোনাতে যাতে মানুষকে হারাতে না হয়, অবশ্যই সেই প্রার্থনা তো থাকবেই। পাশাপাশি মানে দুর্গাপুজোতে যেমন একটা মানে প্রত্যেকের এবারের একটা মায়ের কাছে প্রার্থনা ছিলই, সেক্ষেত্রে যে করোনাকে আমরা যেন খুব শীঘ্রই বিদায় করতে পারি, ঠিক হ্যাঁ। সেরকমই করোনা আবহ এসে যেমন মানুষের একটা পকেটে টান, সেই টানটা যাতে ঠিক হয়ে যায়, লক্ষ্মী বিরাজ করে প্রত্যেকের ঘরে ঘরে, সেই জন্যই কিন্তু আজকে লক্ষ্মীর আরাধনা অবশ্যই। সেক্ষেত্রে আমরা যেটা জানি যে আমরা লক্ষ্মী আরাধনা কিন্তু মেনলি মানে মূলত কিন্তু হয় মানে যাতে মানুষের ঘরে যাতে একটু লক্ষ্মী আসে বা এই আশাতে কিন্তু মানুষ লক্ষ্মী আরাধনাটা করেন। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানতে পারি বা আমরা যেটা বুঝতে পারলাম আমাদের প্রতিনিধির কথা বলে, সেক্ষেত্রে কিন্তু এবছর চাকচমক কম হলেও মানুষ কিন্তু সেক্ষেত্রে লক্ষ্মীকে নিজের মনে স্থাপন করে সেখানেই হয়তো মানুষ পুজো করছেন, বা আমরা হয়তো দেখতে পাবো যে বাড়িতে যে লক্ষ্মী পুজোটা হয় সেটা হয়তো রীতি মেনে হচ্ছে, কিন্তু হয়তো সেখানে কোনো জমায়েত হচ্ছে না তুহিনা। ঠিক তাই, শুধুমাত্র নিয়ম রক্ষে পুজো যেটা তুমি বলতে পারো, সেখানে নিয়ম রক্ষে পুজো হচ্ছে, নম করেই পুজোটা সেরে ফেলা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আরেকটা যেটা বিষয় দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু মানুষ একদমই ছোট্ট করেই পুজোটা সেরে ফেলছেন। যেমন দুর্গাপুজোর ক্ষেত্রেও এবারে সেই রমরমা বিষয় আমরা দেখতে পাইনি, ঠিক সেরকমই এবারেও কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও সেই একই। যেমন হ্যাঁ, এই পুজোটার ক্ষেত্রে গৃহস্থ বাড়িতেই বেশিরভাগ পুজোটা হয়, সেক্ষেত্রে কিন্তু ঘটা করে পুজোটা খুব কম হয়। লক্ষ্মী পুজোর ক্ষেত্রে আমরা দেখতে পারি বিভিন্ন সংঘ বলো, ক্লাব বলো, গ্রামের দিকে সবাই মিলে একটা যে লক্ষ্মীর আরাধনা, কারণ প্রত্যেকের ক্ষেত্রে অনেকেই অবশ্য সম্ভব হয়ে ওঠে না লক্ষ্মী পুজো করার, সেখানে ঘটে পুজোর একটা বিষয় থেকে থাকে। তো সেই বিষয়টাই হয়ে থাকে কি, সেই গ্রামের একটা পুজো বা দুটো পুজোকে কেন্দ্র করে একটা যে রমরমা ব্যাপার, এবং লক্ষ্মী পুজোকে কেন্দ্র করেও বিভিন্ন অনুষ্ঠানও হয়, তুমি দেখবে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়ে থাকে। সেক্ষেত্রে সেখানে পুজো দিতে আসা গ্রামের লোকজনদের ক্ষেত্রে এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে কিন্তু অবশ্যই ভাটা পড়েছে। হ্যাঁ অবশ্যই। সেক্ষেত্রে দেখো এবছর আমরা যেটা জানি যে যেমন সাধারণ মানুষও যেমন এবার পুজোতে সেরকমভাবে মারতে পারেনি, সেখান থেকেও কিন্তু আমরা একটা জিনিসও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যাদের ধরো ব্যান্ড আছে বা যারা অর্কেস্ট্রা করে, তারাও কিন্তু এবছর সেরকমভাবে কোনো চুক্তি পায়নি, বা সেক্ষেত্রে তাদেরও কিন্তু একটা পকেটে টান আমরা কিন্তু এবছর দেখতে পাচ্ছি। তার থেকেও পকেটে টান আমরা দেখতে পাচ্ছি যে যাদের ধরো ডেকোরেটরসের ব্যবসা আছে, তারাও কিন্তু এবছর বহু মাস ধরে আমরা দেখছি তারা কিন্তু কোনো বায়না পাচ্ছে না বা তারা কিন্তু কোনো কাজ পাচ্ছে না। তো সেক্ষেত্রে এবছর আমরা দেখতে পাচ্ছি যে মানে একদম আপামর জনতা সবার কাছেই কিন্তু পকেটে টানটা একটা খুব স্বাভাবিক ব্যাপার তুহিনা। ঠিক তাই, পুজোর মানে পুজোকে ঘিরে দেখবে তুমি শুধুমাত্র পুজো অনুষ্ঠান বাড়ি তো একটা সময় মানে সারা বছরই লেগে থাকে, কিন্তু এই পুজোর সময়গুলো মানে এই সময়টা একটা যে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, কিন্তু এই যে পুজোগুলোকে ঘিরে বিশেষ করে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, দীপাবলি, এই বিষয়ে একটা মানে ডেকোরেটর শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, পাশাপাশি আরও যে মাইক থেকে শুরু করে, মাইক ব্যবসায়ী থেকে শুরু করে প্যান্ডেল যারা করেন, তো সেক্ষেত্রে একটা বিষয় থেকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখেছি মানে সবকিছু মিলিয়ে সে একই কথা, করোনা আবহ কিন্তু সবকিছুতে একটা ভাটা দেখতে পেয়েছি, সবকিছুতে একটা বাধা সৃষ্টি হয়েছে, আর যে কারণেই কিন্তু মানুষের রুজি রুটিতে টান পড়েছে। তো সেই জায়গায় দেখতে গিয়ে যে লক্ষ্মী পুজোকে কেন্দ্র করেও যেমন বিভিন্ন জায়গায় যে একটা অনুষ্ঠানের রীতি রয়েছে, সেক্ষেত্রে সেটাতেও ভাটা পড়েছে, যার টান আমরা কিন্তু স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে কিন্তু ডেকোরেটর শিল্পীদের কথা যেটা তুমি বললে, তাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে। মানে আমরা বুঝতে পারছি যে সারা পৃথিবীতেই কিন্তু এই টানটা কিন্তু আমরা অনুভব করছি তুহিনা। ঠিক তাই, মানে পৃথিবী জুড়ে এই যে একটা বিরাট মহামারী, মানে সমস্ত কিছুতেই তুমি দেখবে যে মহামারীর একটা প্রভাব তো প্রথম থেকেই পড়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছিলাম। সেক্ষেত্রে কিন্তু সব থেকে মানে একটা বিষয় দেখা যাচ্ছে যে তুমি পুলিশ প্রশাসন তৎপর, পুজো কমিটি, যেমন আমরা কিছুক্ষণ আগেই আমাদেরকে দেখালো, সেখানে দেখালো যে তারা কিন্তু একদম মানে মণ্ডপের মধ্যে লিখে দিয়েছে ব্যানার করে, সেখানে পরিষ্কার ভাবে যে এখানে হাত ধোন এবং স্যানিটাইজ করুন, এবং এই যে বিষয়গুলো একদম লিখে দিয়েছে বড় বড় করে। তারা কিন্তু তাদের দিক থেকে একদম সচেতন রয়েছেন। সাধারণ মানুষ কতটা সচেতন,
সাধারণ মানুষ কতটা বিধিনিষেধ মানছে সেই বিষয়টাই কিন্তু উঠে আসছে। যেটা আমরা দেখেছি দুর্গাপুজোর সময় সাধারণ মানুষ কিন্তু অতটাও বেশি বিধিনিষেধ মানেননি, হ্যাঁ। একদম শেষের দিকে এসে মানে শেষের দিকে এসে একদমই বিধিনিষেধ তারা মানেননি, মানেননি, যার ফলে হ্যাঁ। কিন্তু একটা আশঙ্কা তো রয়েইছে। পাশাপাশি তার মধ্যেই লক্ষ্মী পুজো, কয়েকদিন পর কালী পুজো, দীপাবলি আসছে, একটা কিন্তু ভয়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই একটা আশঙ্কা প্রকাশ করছেন হ্যাঁ। বিশেষজ্ঞরাও। আর তারই মাঝে কিন্তু ধন সম্পদের দেবীর এই আরাধনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি বাঁকুড়া থেকে মৃন্ময়কে আমরা পেয়ে গেছি। আমরা সরাসরি কথা বলবো মৃন্ময়ের সঙ্গে। হ্যাঁ মৃন্ময়, প্রথমেই তোমার থেকে যেটা জানতে চাইবো, করোনা আবহে কিন্তু লক্ষ্মীর আরাধনায় মেতেছে বঙ্গবাসী, তো সেক্ষেত্রে তোমার ওখানের যে কি চিত্র দেখা যাচ্ছে, করোনা আবহে লক্ষ্মী পুজো কি কতটা হচ্ছে এবং বিধিনিষেধ কি মানা হচ্ছে? দেখো, অন্যান্য বছর যেরকম ভাবে লক্ষ্মী পুজোটা করা হতো বা অন্যান্য বছর যেরকম লক্ষ্মী পুজোটা চলতো, মানুষের মধ্যে একটা যেরকম লক্ষ্মী ঠাকুর আবার নতুন করে লক্ষ্মী পুজো করার যে চল ছিল, সেটা কিন্তু এবছর তুলনামূলকভাবে করোনা আবহের মধ্যে কিন্তু অনেকখানি কমে গেছে। এবং যে সমস্ত পুজো মণ্ডপগুলি আছে সেখানে কিন্তু মানুষের ভিড় কিন্তু একদম নেই বললেই বলা যেতে পারে। এবং যতটুকু পুজো হচ্ছে বাঁকুড়া জেলাতে, সেখানে কিন্তু করোনা বিধিনিষেধ মেনেই কিন্তু সঠিকভাবে পূজা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বাঁকুড়া জেলা প্রতাপ বাগান যে নেতাজি বয়েজ ক্লাব আছে, সেই বয়েজ ক্লাবে আমরা পৌঁছেছি এবং এখানে আমরা যারা পুজো উদ্যোক্তা আছে তাদের সাথে কথা বলে নেবো যে তারা পুজোটাকে কিরকম ভাবে এই বছর করছেন এবং কতটা বিধিনিষেধ মেনে করছেন। আমরা সরাসরি যাবো, যিনি পুজো উদ্যোক্তা আছে ওনার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম শুভ সুন্দর ঘোষ, উত্তর প্রতাপ বাগান আমাদের নেতাজি বয়েজ ক্লাবের পক্ষ থেকে। আমরা আজ প্রায় 32 বছর ধরে এই পুজো আমরা লক্ষ্মী পূজা করে আসছি এবং আমরা 10-15 জন মিলে উদ্যোক্তা ছোট থেকে আমরা করে আসছি পুজো। আমাদের আগের বছর খুব বড় আমাদের এখানে প্যান্ডেল করে এবং প্রায় 1000-এর মতো লোক আমাদের প্রসাদ খেতেন, মায়ের ভোগ খেতেন। কিন্তু এবারে এই করোনা বা কোভিড-19 পরিপ্রেক্ষিতে আমরা সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এবং করা ঠিকও নয়। সেই জন্য আমরা সমস্ত কিছু মেনে চলে, শারীরিক দূরত্ব মেনে চলে, মাস্ক পরে আমরা সমস্ত কিছু ভিড় জমাট না করে আমরা এই পুজো আমরা এবারে করছি। আচ্ছা, অন্যান্য বছর ধরুন যে রকম ভাবে পুজোটা করতেন, এবছর সেরকম ভাবে পুজোটা না মানে করতে না পারার জন্য তো কিরকম একটা ফিলিংসটা কি হচ্ছে? প্রত্যেক মানুষকে আমাদেরকে জিজ্ঞাসা করছে আজকে এবারে মায়ের প্রসাদ হবে কিনা বা কি হবে না হবে, পুজোটা এত ছোট করে হলো কেন। তখন সকলকে আমাদেরকে সেই কথাটা আমাদের বলতে হচ্ছে, কারণ এই অবস্থায় মানুষের যে আমাদের বাঁকুড়া জেলার বা বাঁকুড়ায় যে প্রচুর কোভিড মানে পজিটিভ এসছে, সেই জন্য আমরা তার সতর্ক করার জন্য আমরা এই ব্যবস্থা আমরা নিয়েছি বাধ্য হয়ে। জানতে চাইবো আমাদেরও খুব খারাপ যে অন্যান্য বছর যে করোনা আবহে অন্যান্য বছর যেভাবে পুজো হয়, এবার করোনা আবহে মূলত কি কি বিষয়গুলোতে কাটছাড় দিয়েছেন পুজো উদ্যোক্তারা? আচ্ছা, অন্যান্য বছর যে পুজো করেন, এবছর করোনা পরিস্থিতিতে কোন কোন বিষয়ের উপর মূলত জোর দিয়েছেন আপনারা? আমরা জোর দিয়েছি মূলত শারীরিক দূরত্ব এবং মাস্ক পরতে হবে এবং ভিড় ঝামেলা না করে আর এবং খুব সুস্থভাবে আমরা পুজোটা করতে চাইছি। এই দুটোই মেন আমরা চাইছি, শারীরিক দূরত্ব এবং মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করার জন্য। এই যে অগ্নিমূল্য বাজার দর মৃন্ময়, এই যে অগ্নিমূল্য বাজার দর, তারই মাঝে লক্ষ্মী দেবীর মানে লক্ষ্মী এসেছেন, তো সেই ক্ষেত্রে সেই বিষয়টাকে কিভাবে দেখছেন পুজো উদ্যোক্তারা? আচ্ছা, ধরুন এবছরের মার্কেটে মানে অগ্নিমূল্য বলা যেতে পারে, ফলের দাম থেকে শুরু করে যে লক্ষ্মী পুজোর যে সমস্ত সরঞ্জাম লাগে, তো অগ্নিমূল্য এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে এটা নিয়ে কি দেখছেন, কি ভাবছেন এটা নিয়ে? আমরা সেই জন্য আগের মতন যেমন আমরা ফল বা প্রসাদ আমরা কিনতাম, সেই তুলনায় আমরা অনেক কম কিনেছি। আর যা মূল্যের দাম বেশির জন্য আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ এবারে প্রত্যেকবারে সকলে আমাদের এই করোনা পরিস্থিতির জন্য সকলে চাঁদা দেওয়া সম্ভব হয়নি। আমাদের যারা চাঁদা দিয়ে আমরা করি সেটাও আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়নি। খুব কম অল্প পয়সার মধ্যে আমাদের সীমিত আমাদের করতে হয়েছে মূল্যবৃদ্ধির জন্য। ধন্যবাদ। এখানে আরেকটা কথা তুমি আরেকটা কথা তুমি আমাদের দর্শকদের জানাও যে এবছর মানে প্রত্যেক বছরের মতো পুজোয় মানে কাটছাট তো আমরা জেনে নিলাম কি কি হচ্ছে কাটছাট পুজোর ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তুমি বলো যে মানে মানে মূল্যবৃদ্ধি যেটা হয়েছে সেটা কি মূলত করোনা কারণেই এই মূল্যবৃদ্ধি, নাকি এটা মানে একটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে মূল্যবৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রেই কি বলতে চাই তুমি? মূল্যবৃদ্ধির কারণটা মানে ধরুন এই এবছরের যে মূল্যবৃদ্ধিটা দেখতে পাচ্ছেন, এই মূল্যবৃদ্ধির কারণটা কি করোনা পরিস্থিতির কারণে, না অন্যান্য বছরে এই মূল্যবৃদ্ধি থাকে? না, অন্য এই বৃদ্ধি থাকে না, এই করোনা পরিস্থিতির জন্য মূল্যবৃদ্ধি হয়েছে, অন্য কিছু কারণ নয়। অন্যান্য বছর কিরকম থাকে? অন্যান্য বছর অনেক কম দাম থাকে, এর থেকে হাফ দামে আমরা পেয়েছি প্রায়।
এই হাফদমে আমরা সমস্ত কিছু কিনে নিচ্ছি, কেনাকাটা মানে করেছি। শুধুধুমাত্র করোনা পরিস্থিতির কারণে? আমার মনে হয় করোনা পরিস্থিতির মানে জন্য। করোনা পরিস্থিতির কারণে কি মানে করোনা পরিস্থিতির মানুষ ঠিক মতন মানে উৎপাদন করতে পারেনি, বা পরিবহন টোটালি বন্ধ ছিল, সেগুলো আনা যাওয়ার জন্য হলো তো এগুলো দাম বেড়েছে বৃদ্ধি হয়েছে সেই জন্য। আচ্ছা, ধন্যবাদ। একদমই তাই মৃন্ময়, আমরা কথা বললাম এতক্ষণ। তোমার থেকে একটা বিষয় জানতে চাইবো এবার, যেটা জানতে চাইবো যে এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে গতকাল এবং আজ সকালে বাজারে কিরকম ভিড় ছিল, এবং বাজারে এই যে অগ্নিমূল্য ক্রেতা বিক্রেতারা এবং গৃহস্থের যে পুজো হয় সেক্ষেত্রে ক্রেতারা কি বলছেন? এই লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে গতকাল এবং আজকের যে বাজার, সে বাজারে তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় লোকজন কিন্তু খুবই কম ছিল। এবং ক্রেতা যারা ছিলেন, ক্রেতা অন্যান্য বছর, একটু আগে পুজো উদ্যোক্তা যিনি বললেন যে অন্যান্য বছর যেই পরিমাণ জিনিসটা ক্রয় করা হয়, এবছর কিন্তু তুলনামূলকভাবে খুবই কম ক্রয় করা হচ্ছে। কারণ যেহেতু বাজার দামটা একদমই অগ্নিমূল্য, সেই জায়গা থেকে, এবং এবছরে করোনা পরিস্থিতির কারণে মানে আর্থিক পরিস্থিতিও ঠিকঠাক সচল নেই, সেই কারণে কিন্তু এবছর যে সমস্ত বাজারে ভিড়, সেই ভিড়টা তুলনামূলকভাবে অনেক কম, এবং কেনাকাটার দিকেও মানুষ কিন্তু অনেক কম কেনাকাটা করছেন। একদমই তাই, আমরা দেখতে পাচ্ছি তুমি যেখানে দাঁড়িয়ে আছো ঠিক একদম মণ্ডপের মধ্যে, সেখানে কতটা বিধিনিষেধ মেনে যারা রয়েছেন দর্শনার্থীরা এবং মণ্ডপের মধ্যে একটু দেখানোর জন্য, তোমার সঙ্গে সহকর্মী যিনি রয়েছেন একটু দেখানোর জন্য বলবো, ঠিক সেখানে চিত্রটা কি দেখতে পাচ্ছি আমরা তোমার পেছনে রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি। ক্যামেরাম্যান পার্সনকে বলবো যে এখানে মণ্ডপের ছবি দেখানোর জন্য যারা পুজো দেখতে এসছেন এবং যে সমস্ত মণ্ডপ আছেন তারা কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে তুই না। তো আমরা যেটা দেখতে পাচ্ছি তুই না, যে সব জায়গায় কিন্তু এই বিধি নিষেধগুলো কিন্তু মেনেই একটা পুজোর আয়োজন করেছে পুজোর উদ্যোক্তারা। ঠিক তাই, তো আমরা দেখতে পেলাম সেক্ষেত্রে যে মণ্ডপের মধ্যেও কিন্তু হ্যাঁ। একটা দুই সারিতে বসে এবং সেখানে দূরত্ব বজায় রেখে এবং প্রত্যেকের মুখে মাস্ক রয়েছে, হ্যাঁ। যেটা দেখে সত্যিই খুব ভালো যেটা লাগার একটা সত্যি বিষয়। মানে মনে হচ্ছে যেন মানুষ মানে করোনার ক্ষেত্রে মানুষ কিন্তু যথেষ্ট সচেতন হয়ে পড়েছে তুই না। তো সেক্ষেত্রে এই চিত্রটা কিন্তু আমরা দেখছিলাম। আর সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে আমরা বাঁকুড়ার থেকেও আমরা একই চিত্র পেলাম, যে বাজার মূল্য মানে বাজার দর প্রচণ্ড মানে ঊর্ধ্বমুখী বলে কিন্তু সেক্ষেত্রে মানুষের পকেটে যে টানটা, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম তুই না, যে মানুষের পকেটে টান পড়ার জন্য কিন্তু এবছর মানুষ সেরকমভাবে পুজোটা মানে উপভোগ না করতে পারলেও মানুষ কিন্তু ছোট করে হলেও পুজোটাকে কিন্তু করছে তুই না। ঠিক তাই, ছোট করে হলেও পুজোটা করছে। এবং আমরা পুজো উদ্যোক্তার সঙ্গে যখন কথা বললাম দেখলাম যে সেক্ষেত্রেও করোনা আবহে কিন্তু অনেক কিছুতেই কাটছাট রয়েছে, এবং সঙ্গে তুমি দেখো সেক্ষেত্রে প্রসাদ, ফল, এই যে বিষয়গুলো আমরা যখন জিজ্ঞেস করলাম যে এই যে অগ্নিমূল্য বাজার নিয়ে কি প্রতিক্রিয়া পুজো উদ্যোক্তাদের, পুজো কমিটির সদস্যদের, তারা বললেন যে সেক্ষেত্রে কিন্তু প্রসাদের ক্ষেত্রেও কাটছাট রয়েছে। তুমি দেখো ফলের দামটা এত বেশি বৃদ্ধি পেয়েছে, যে কারণে পাশাপাশি সবাই তো সেই পুজোর সঙ্গে যুক্ত হয়, তো সেক্ষেত্রে প্রসাদ বিতরণের একটা বড় ভূমিকা থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু প্রসাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় কাটছাট। অবশ্যই সেক্ষেত্রে দেখো তুই না, এবছরই কাটছাটটা হওয়াটা খুব স্বাভাবিক। কারণ এবারে আমরা প্রথমে যেটা আলোচনায় বলেছিলাম যে এবছর কিন্তু মানুষ খুব সীমিত লোকজনকে নিমন্ত্রণ করবে। তার পেছনে কিন্তু মূলত আমাদের কাছে হচ্ছে দুটো কারণ, এক হচ্ছে করোনা পরিস্থিতি, দ্বিতীয়ত হচ্ছে মানুষের পকেটে যে কাটছাট এই ব্যাপারটা। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এবার কিন্তু মানে প্যান্ডেলে যে উপচে পড়া ভিড়, বা সেক্ষেত্রে মানুষের একটা মানে যে মাতামাতি আমরা দেখি পুজো নিয়ে, সেই মাতামাতিটা কিন্তু এবছর কোনো পুজোতেই আমরা পাবো না। আমাদের এরপরেই আসছে কালী পুজো। আমরা কিন্তু স্বাভাবিকভাবেই জানি যে কালী পুজোর ক্ষেত্রে কিন্তু আমরা একই চিত্র, আমরা কিন্তু জেলার থেকে একই চিত্র আমাদের কাছে উঠে আসবে। ঠিক তাই, মানে এরকমই একটা আশা থাকছে যে সেক্ষেত্রেও কিন্তু একটা মানুষের মানে কম একটা সচেতনতার সঙ্গেই মানুষ পুজোটা সারবেন দেখা গেছে। সেক্ষেত্রে যেমন একটা দুর্গাপুজোর ক্ষেত্রে মানুষের বড় আবেগ থাকে, সেই পুজোকে ঘিরে সারা বছরের অপেক্ষা থাকে, সেক্ষেত্রে লক্ষ্মী পুজোটা অতটা আড়ম্বরপূর্ণ হয় না, কিন্তু যেখানে হয় যে কিছু কিছু জায়গায় সেখানে কিন্তু লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে অনেক একটা জমজমাটি বিষয় থেকে থাকে। সেই জায়গাগুলোতে কোথাও একটা মন খারাপই, কাটছাট, এবং সব থেকে বড় কথা সমস্ত বিধি নিষেধ মেনেও যে পুজোটা করা হবে, সেক্ষেত্রে সব থেকে বড় বাধা মানে লক্ষ্মী দেবীর আরাধনায় লক্ষ্মীটা সব থেকে বেশি বাধা হয়ে দাঁড়িয়েছে। যেটা আমাদের কাছে এবার আমরা যেই বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম তুই না, এবছর কিন্তু মানে লক্ষ্মী আরাধনা করার জন্য মানুষের কাছে যে পুঁজিটা প্রয়োজন, সেই পুঁজিটা কিন্তু এবার সত্যিই মানুষের কাছে কম। আমরা যেটা
যেটা দেখতে পারলাম, আমাদের আমাদের দুই প্রতিনিধি যেটা আমরা জানালেন যে এবছর কিন্তু বাজারে ভিড় কম। তার একটা কারণ হয়তো হতে পারে করোনার জন্য, তার থেকেও বড় কারণ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানুষের মানে সেরকম পুঁজি না থাকার সামর্থ্যই দরুন নেই। কিন্তু মানুষ সেক্ষেত্রে বাজারে যেতে পারছে না, বা গেলেও হয়তো যত সামান্য যেটুকু না করলেই নয় নয়, সেটুকুই হয়তো সেটুকুই মানুষ করছেন। করছে। ঠিক তাই, মানে যেটুকু না করলেই নয়, পুজোর ক্ষেত্রে হ্যাঁ। পুজোর নিয়ম রক্ষার নিয়ম জন্য। নিয়ম রক্ষার ক্ষেত্রে যেটুকু না করলেই নয় সেটুকুই কিন্তু মানুষ করছে তুহিনা। ঠিক তাই, শুধুমাত্র নিয়ম রক্ষার জন্যই যতটুকু না কিনলে নয় সেজন্যই যাচ্ছে। সেক্ষেত্রে বাজারের ভিড়ের ক্ষেত্রে কিন্তু অতটা বেশি ভিড় লক্ষ্য করা যায়নি, এবং যেটা নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতারা প্রত্যেকে উভয়ই কিন্তু চিন্তিত। বিক্রেতাদের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা জানানো হচ্ছে, যেমন করোনা আবহের জন্য একটা যে বিষয় পরিবহনের জন্য আসছে না, সবজির দাম একটা বৃদ্ধি পাচ্ছে, এর আগেও আমরা দেখেছি। সেক্ষেত্রে একটা ফোরেদের যে একটা বিষয় থাকে, তারা একটা বিরাটভাবে এই ভূমিকাটা, সেক্ষেত্রে কোথাও এই বিষয়টা নিয়ে কৃষকদের কথা যদি আমরা যাই, সেক্ষেত্রে কৃষকরা যদি 10 টাকায় বিক্রি করছেন, সেখানে পাইকার 12-15 আস্তে হ্যাঁ, আস্তে সেক্ষেত্রে বাড়ছে। কিন্তু যখন মূল্য আমাদের বৃদ্ধিটা কাছে আসছে সাধারণ মানুষ, যখন আমরা সেটা কিনছি, নিচ্ছে সেটা অবশ্যই প্রচুর প্রচুর দাম বেশি হয়ে বৃদ্ধি যাচ্ছে। পেয়ে সেক্ষেত্রে আরেকটা জিনিস তুমি যেটা দেখো তুহিনা, যে এবছর কিন্তু মানে পুরোপুরি ইয়ে হয়ে যাচ্ছে, মানে এবছর কিন্তু আমরা যখন মানে ট্রেন যে মূলত হচ্ছে আমাদের যেটা মোড অফ ট্রান্সপোর্ট আমাদের পুরো ভারতবর্ষে, সেই ট্রেন এতদিন বন্ধ হয়ে যাওয়ার জন্য ধরুন কিন্তু আমরা যেন দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমাদের মানে রাজ্য সড়ক বা বলো বা জাতীয় সড়ক বলো, সেই সড়ক পথ দিয়ে আনার জন্য কিন্তু জিনিসের প্রচন্ডভাবে একটা মূল্য বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি তুহিনা। ঠিক তাই, এবং সেক্ষেত্রে এই যে লাগাতার বৃষ্টি, সেই বৃষ্টির ফলে একটা বড় ক্ষতির মুখে চাষিরা পড়েছেন। সেই জন্য একটা দাম বৃদ্ধির কথা আমরা আগে দেখেছি। পাশাপাশি ঠিক এই দুর্গাপুজোর আগে আগে আমরা বেশ কয়েকদিন ধরেই, করোনা আবহে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই মূল্য বৃদ্ধিতে ভুগছে সাধারণ মানুষ। অবশ্যই। এবং কোথাও সেটা এসে ঠিক এই সময় দাঁড়িয়ে যেন সেটা আরো এক ধাপে এগিয়ে গেছে অবশ্যই। ঠিক তাই। তো সেক্ষেত্রে একদমই আমরা আরো চেষ্টা করব অবশ্যই আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঝাড়গ্রাম থেকে ইন্দ্রজিৎ, আমরা ইন্দ্রজিতের সাথে সরাসরি কথা বলে নেব। হ্যাঁ ইন্দ্রজিৎ, তোমার সঙ্গে যেটা জানতে চাইবো প্রথমেই তোমার থেকে, এই যে করোনা আবহে কতটা বিধিনিষেধ মেনে তোমার এলাকায় পুজো হচ্ছে, লক্ষ্মী দেবীর আরাধনায় মেতেছে সাধারণ মানুষ? এক কথায় বলা যায় যে এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলা সহ পুরো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পূজা, গ্রাম বাংলা সহ সবচেয়ে বড় পূজা হচ্ছে লক্ষ্মী পূজা। আমি এই মুহূর্তে আছি ঝাড়গ্রাম জেলার বিনপুর 1 নম্বর ব্লকের আঁধারা গ্রাম পঞ্চায়েতের সাতবিলি গ্রামে। ওইখানে মানে লক্ষ্মী পুজোর আরাধনা খুব ভালোভাবে হচ্ছে। আমি এই মুহূর্তে কথা বলে নেবো ঝাড়গ্রাম মানে ওই পুজো কমিটির সেক্রেটারি রাজীব মন্ডলের সঙ্গে। হ্যাঁ, যে বিষয়টা জানতে চাইবো যে করোনা আবহে প্রত্যেকটি পুজোর ক্ষেত্রে করোনা আবহে কিন্তু একটা কাটছাটের বিষয় দেখা গেছে। মানে গত বছর যেই পুজো হয়েছে সেই পুজো কিন্তু এবারে হচ্ছে না, একটা কাটছাটের বিষয় রয়েছে। তো এবারের আপনাদের পুজোর ক্ষেত্রে কি কি কাটছাট দেওয়া হয়েছে? কাটছাট বলতে ডেকোরেশনে কাটছাট করা হয়েছে অনেকটা। প্যান্ডেল যেভাবে হয় সেভাবে প্যান্ডেলও এখনো হয়নি। আর ইলেকট্রিক সিস্টেমও, যেটা আমরা আগে লাইটিং ফাইটিং এর ব্যবস্থা ছিল, সেগুলো এখন করতে পারিনি। বাজেট অনেকটাই ডাউন হয়েছে, প্রায় 60%। আমাদের আবারও কিছু একটা সমস্যার জন্য আমাদের তো সেক্ষেত্রে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি, কথা বলে নেব। হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল কোনোভাবে, আমরা যোগাযোগ করতে পেরেছি। যে বিষয়টা বলছিলেন কাটছাটের বিষয়, প্যান্ডেলের ক্ষেত্রে সেই কাটছাটটা দেখা গেছে এবং লাইটিং এর বিষয়টাও রয়েছে। আরো একটা বিষয় যেটা জানতে চাইবো, যে বিধি নিষেধের কথা, করোনা আবহে বিধি নিষেধ কি ঠিকঠাক ভাবে পালন করা হচ্ছে? হ্যাঁ 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 যথেষ্টই বিধিনিষেধ যেগুলো করা আছে সেগুলো অবশ্যই ডিস্টেন্স পালন করা হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স যেটা আছে, এবং যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো করণীয় করা হচ্ছে। যখন আমরা পুজো করব তখন স্যানিটাইজও করা হবে। আচ্ছা, পাশাপাশি মানুষের ভিড় কতটা লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য বছরের এখন না, অন্য বছর যেভাবে ভিড় দেখা যাচ্ছিল সে বছর ততটা হচ্ছে না, এখন অনেকটাই কম হয়েছে। কারণ মানুষজন এখন সচেতন হয়ে আছে যে এখন পুজোতে গিয়ে মানে ভিড় ভাট্টার ব্যাপার আছে। তো সেই সূত্রে বাড়িতে সেভাবে, যেমন আগে কি হতো যে মায়ের পুজো হচ্ছে মানে সবাই নিয়ে চলে আসতো, এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যেহেতু পুজো উদ্যোক্তা, আপনাকে জিজ্ঞেস করি এবারে, আপনি মানে যখন পুজোর কেনাকাটি করতে গিয়ে আপনি বাজার মূল্য বা কি বুঝলেন, মানে এবছর মানে বাজার মূল্য কত?
চড়াও হয়েছে, অনেকটাই হয়েছে অন্য বছরের তুলনায়। আচ্ছা, তো এটা আপনার কি মনে হয়, মানে এটা কি মানে করোনার কারণেই হচ্ছে নাকি মানে স্বাভাবিকভাবে যে প্রত্যেক বছর বাজার মূল্য হয় সে কারণে হচ্ছে? আপনার কি হ্যাঁ আপনার হ্যাঁ মতামত হ্যাঁ, কি বলছে? করোনা তো একটু এফেক্টেড আছেই তার জন্য। হুম। একটা প্রত্যেক বছরের ন্যায় যেরকম একটা বাজার মূল্য বৃদ্ধি পায় সেটা তো আছেই, তার হ্যাঁ। সাথে করোনা হওয়ার জন্য কি হচ্ছে একটু আরো বেশি বৃদ্ধি হয়ে গেছে আর কি, তো আপনার যেটা যে রেঞ্জ আপনাকে একটা হওয়ার কথা কথা। হুম, অবশ্যই। তো সেক্ষেত্রে আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে আপনার প্রত্যেক বছর যে মানে পুজোর জন্য যে চাঁদাটা ওঠে বা যে চাঁদা দিয়ে আপনারা পুজো করেন, তো এবছর কি সেটাও আপনাদের কোনো ঘাটতি দেখা গেছে নাকি চাঁদা আপনারা সমানই পেয়েছেন বা হ্যাঁ হ্যাঁ এরকম? হ্যাঁ, না অন্য বছর কি করা থাকে যে পার ব্যক্তি হিসাবে একটা টার্গেট থাকে যে আপনার এত চাঁদা হলো, কিন্তু এই বছর সেটা ক্ষেত্রে একটু মানে জোর জবরদস্তি করে মানে জোর জবরদস্তি বলবো না, যে যা এই মনের ইচ্ছাতে যা মায়ের দয়ায় যা দিতে পারবেন সেটাই দিন, কারণ এবছর তো কাউকে কোনো বলা যাবে না যে আপনার চাঁদা আজকে 1,000 টাকা হ্যাঁ, যেটা চাঁদা অবশ্যই করা আছে সেটা তো অবশ্যই, সেটা সেটা তো আগের বছর অবশ্যই। যেটা আগে 1,000 ছিল সেটা এবছর কোনো মতেই চাওয়া সম্ভব নয়। হুম তো সেই হুম ক্ষেত্রে হুম। যার যতটা মানে দিতে পেরেছে মায়ের আরাধনাতে মায়ের ভক্তিতে যতটুকু পেরেছে চাঁদা দিতে, সে ততটা, আর সেটা নিয়ে আমরা খুশি হয়ে একটা কাজ করছি। মেন বুঝতে দরকার পারছি। আমাদের প্রতিমা হ্যাঁ, পূজা, মায়ের প্রতিমা পুজো। আর আপনার আপনার পুজো মণ্ডপে নিশ্চয়ই দুর্গা পুজো হয়েছে, হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুজো হ্যাঁ, হয়েছে। অবশ্যই। তো আগে সেক্ষেত্রে আপনার দুর্গাপুজো হয়েছে, দুর্গাপুজোর সময় তারপরে আপনারা কিরকম বিধিনিষেধ পালন করেছিলেন সেটা একটু আমরা দর্শকদের বলুন। দুর্গাপূজার সময় বিধিনিষেধ ছিল বলতে ডিস্টেন্সটা খুবই মেনটেন করা হয়েছে, হুম ঠিক আছে। আর তার সাথে সাথে যে আমাদের যে এখানে যখন আমাদের যে একটা বলি প্রথা ব্যাপার থাকে দুর্গাপূজার সময়, বলি বলতে আমাদের যে মানে আখ বা আমাদের চাল কুমড়ো এগুলো তো হয়, তো সেগুলোকে এখন মানে যখন করে তখন ভিড় ভাট্টাটা প্রচন্ড পরিমাণ হয়, তো সেটাকে এত মানে মানে উত্থাল ভাবে করা হয়নি। এটা একটা খুব এবারে যতটা না পুজোতে করলেই একটু না। কাটছাট হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ দেখতে লক্ষ্মী পাচ্ছি। পুজোই হোক, দুর্গা কাটছাট পুজোই হোক করেছে, বা হ্যাঁ লক্ষ্মী হ্যাঁ পুজোই, সবকিছু মিলিয়ে হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা মানে হ্যাঁ। ঘাটা তো পড়েইছে অবশ্য, সেক্ষেত্রে বা- কোথাও আর মানুষের আরেকটা হ্যাঁ আরেকটা বলুন হচ্ছে কি, যে দুর্গাপূজার সময় আমাদের বিভিন্ন যে অনুষ্ঠানের ব্যাপারগুলো থাকে সেগুলো এখন এবছর পুরোটাই রেস্ট্রিক্টেড ভাবে বন্ধ করা হয়েছে। হুম, সেটা তো এবার স্বাভাবিকভাবেই করা, মানে আপনারা আপনারা উদ্যোক্তা, আপনাদের এই উদ্যোগটা খুব মানে খুবই হ্যাঁ গুরুত্বপূর্ণ এই উদ্যোগটা নেওয়া আপনাদের, যে এবছর করোনার জন্য আমরা কোনো অনুষ্ঠান করব না, এই রীতিগুলো আপনারা মেনেছেন বলেই হয়তো আমরা দেখতে পাবো কিছু মানে পরে যে করোনা হয়তো সেরকম বৃদ্ধি পায়নি, সব ক্ষেত্রেই আমরা এই জিনিসটা হয়তো আমরা দেখতে পাবো। মেনলি হচ্ছে আমাদের মায়ের পুজো করতে হবে, যেটা আমাদের প্রয়োজনীয়। এগুলো তো সাইড, এগুলো আমাদের আনন্দ ফুর্তির জন্য আমরা করি, কিন্তু এবছর আনন্দ ফুর্তির থেকে যেটা আমাদের মায়ের পুজো বিগত বছর ধরে চলছে, 100 বছর 150 বছর ধরে যে পুজো চলছে সেটাকে তো ধরে রাখতে হবে, সেটা তো বন্ধ করা যাবে না। তো সেইটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেইটুকুই আমরা প্রয়োজন করেছি। ঠিক তাই, মায়ের আরাধনা করব, এটাই এবারে আমাদের মূল লক্ষ্য। মূল লক্ষ্য, প্রত্যেকের হ্যাঁ। আনন্দ উচ্ছ্বাসটা তো থাকলোই, পরের বছর করব আমরা হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, অনেক অবশ্যই। পরের বছর করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ যেটা আমাদের আপনাকে খুবই এতক্ষণ- এসেন্সিয়াল। হ্যাঁ, এতক্ষণ আমাদের আচ্ছা সঙ্গে আচ্ছা, ছিলেন, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। ঠিক তাই নোয়েল, দেখো যে তুহিনা, বিষয়টা- আমরা যেটা ঝাড়গ্রাম থেকেও আমরা কিন্তু প্রায় সমান দৃশ্যই পেলাম তুহিনা, সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে সেখানেও কিন্তু পুজো উদ্যোক্তা উনি নিজে বলছেন যে বাজার দর প্রচণ্ডভাবে ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে আর করোনার ক্ষেত্রেও আমরা যেটা জানতে পারলাম যে তারা কিন্তু সম্পূর্ণ বিধিনিষেধ মেনেই কিন্তু তারা পুজোটা আয়োজন করেছে। আর দুর্গাপুজোর সময় উনি যে ব্যবস্থাটা বললেন, এটা এই বছর দেখাটা খুবই স্বাভাবিক ছিল যে তারা কোনো রকম অনুষ্ঠানের আয়োজন করেননি, এবং অবশ্যই সেক্ষেত্রে আমরা লক্ষ্মী পুজোর সময় আমরা কিন্তু দেখলাম যে সেখানে কিন্তু কোনো ভিড় ভাট্টা বা এই জিনিসগুলো কিন্তু আমরা চোখে পড়েনি তুহিনা। ঠিক তাই, মানে ভিড় ভাট্টা তো চোখে পড়েনি অবশ্যই, এবং যে অনুষ্ঠানের ক্ষেত্রে একটা কাটছাড় যেটা আমরা আলোচনাই করছিলাম কিছুক্ষণ আগে, ঠিক সেটাই আমরা দেখতে পেলাম। আর লক্ষ্মী পুজোর ক্ষেত্রেও যে সমস্ত কিন্তু বিধি নিষেধ মেনেই সেখানে লক্ষ্মী পুজোটা করা হচ্ছে। পাশাপাশি অগ্নিমূল্য বাজার, সেই বিষয়টাও উনি তুলে ধরলেন যে হ্যাঁ ঠিক তাই, সেক্ষেত্রে তো পুজো উদ্যোক্তা যারা রয়েছেন তারা তো বাজারে যাচ্ছেন, পুজোর কেনাকাটাগুলো তাদেরকে করতে হয়েছে। এবং সব থেকে বড় কথা যেটা নোয়েল তুমি জিজ্ঞেস করলে, যে চাঁদার ক্ষেত্রে, হ্যাঁ একটা বিষয় থেকেই থাকে, যখন একটা সংঘের পুজো হয়, যখন একটা ক্লাবের পুজো হয়, তখন কিন্তু একটা চাঁদার বিষয় বড় একটা বিরাট ভূমিকা পালন করে। সেক্ষেত্রে দেখা গেছে মানে যেভাবে নির্দেশ ছিল আদালতের, সেই নির্দেশ অনুযায়ী যেমন বলা হয়েছিল যে মানুষকে কোনো কিছু জোর করা যাবে না চাঁদার ক্ষেত্রে। পুজোর সময় যদি লাঠি চার্জ করা হয়, কেউ যদি নিয়ম মানে, সেটা যেমন করা হয়নি, ঠিক সেরকমই চাঁদার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা ঠিক সেরকমই দেখা যাচ্ছে যে এবারে
পুজো উদ্যোক্তা বা পুজো কমিটির সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু চাঁদার জন্য কোনো জোরাজোর করেননি। হ্যাঁ, এবারে কারণ এখানে প্রত্যেকেরই একটা অবশ্যই আর্থিক এখানে অনটন। এখানে কিন্তু পুজো উদ্যোক্তাদের একটা বড় মানবিকতার পরিচয় দিয়েছে তুই না, কারণ এবছর কিন্তু মানুষের সত্যি এবছর মানে সেরকম পুঁজি নেই, তো পুঁজি না থাকলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের যদি সেরকম চাঁদা না ওঠে আমরা হয়তো এবছরের পুজোটা হয়তো আমরা ছোট করে করলাম, আমরা এই পুজোটাকেই আমরা পরের বছর সেরকম ভাবে আমরা আনন্দ করতে পারি তুই না। ঠিক তাই, মানবিকতার কথাই যখন তুমি বললে নোয়েল, যে বিষয়টা উঠে আসছে যে মানবিকতার দিক থেকে দেখতে গেলে যেমন একটা প্রত্যেক বছর থেকে থাকে, দেখবে দুর্গাপুজোর ক্ষেত্রেও যে একটা বিষয় থাকে যে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থেকে মানুষ বেরিয়ে কিন্তু এবছর সেই মানে যতটা পেরেছে বাঁচিয়ে সাধারণ মানুষের উপকারে তারা লেগেছে। সাধারণ মানুষকে বস্ত্রদান থেকে শুরু করে খাবার দান থেকে শুরু করে আহারের ব্যবস্থা করা, এগুলো আমরা দেখতে পেয়েছি পুজো উদ্যোক্তাদের ক্ষেত্রে, এবং যেটা কিন্তু একটা আলাদা মাত্রাই এনে দিয়েছে তুমি বলতে পারো। এই মুহূর্তে আমরা অবশ্যই চোখ রাখবো যেদিকে, একটু বীরভূমের দিকে, যেই বিষয়টা বীরভূম থেকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে, আমরা একটু কথা বলবো সরাসরি। আজকে যেটা ছিল যে তারা মায়ের আবির্ভাব দিবস, এবং সেই উপলক্ষে কিন্তু আজকে তারাপীঠে শক্তির আরাধনা হয়েছে। এই বিষয়টা সম্পর্কে জানতে চাইবো যে করোনা আবহে কতটা বিধিনিষেধ মেনে তা সম্পন্ন হলো। হ্যাঁ, বলে রাখি যে আজকে ছিল তারা মায়ের আবির্ভাব দিবস। কথিত আছে যে আজকেই নাকি জয়দত্ত সওদাগর বণিক তিনি শ্বেত শিমুলতলা যেটা রয়েছে শ্মশানের শ্বেত শিমুলতলা, এখান থেকে মাকে উদ্ধার করে প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই রীতি মেনেই দীর্ঘদিন ধরেই, অর্থাৎ প্রাচীন কাল থেকে এই রীতি মেনেই মায়ের আবির্ভাব তিথি এই দিনটাকে, চতুর্দশী দিনটাকে পালন করা হয়। এবং একটা জিনিস সেটা হচ্ছে যে এই একটা দিন মাকে, যেটা গর্ভগৃহ রয়েছে, মূল মন্দির রয়েছে মায়ের গর্ভগৃহ, সেখান থেকে বের করে বিরামখানায় নিয়ে আসা হয় এবং রাখা হয় উত্তরমুখী। তারও একটা কারণ রয়েছে, বিভিন্ন প্রচলিত কারণ রয়েছে। কখনো কেউ বলেন যে যেহেতু মাকে শ্মশান থেকে উদ্ধার করা হয়েছে সেই জন্য উত্তরমুখী মাকে বসানো হয়। আবার কারো মতে যে মৌলুটির মা, অর্থাৎ ঝাড়খণ্ডের যে মৌলুটি রয়েছেন মা মৌলিকা, তিনি হচ্ছেন বড় মা, তো তার জন্য যেহেতু উত্তর দিকে তিনি থাকেন সেই জন্য তারা উত্তরমুখী করে মায়ের মুখে বছরে একটা দিন রাখা হয়। এবং আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই একদিন অন্যান্য দিন সমস্ত ভক্ত মাকে স্পর্শ করে পুজো দিতে পারেন না, কিন্তু এই একটা দিন মাকে স্পর্শ করে পুজো দেওয়া যায়। তবে এবার তার ব্যতিক্রম হয়েছে, যেহেতু করোনা আবহ। এবার যেমন হয়েছিল যে অন্যান্য বার একটা মাত্র গেট খুলে দেওয়া হয়, একটি গেট দিয়ে ঢুকে অন্য গেট দিয়ে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু যেহেতু করোনা সেই জন্য প্রত্যেকটা গেট খুলে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু মাকে স্পর্শ করে পুজো দেওয়ার যে রীতি বা যেটা করে এসেছিল এতদিন মানুষ, সেটা কিন্তু এবার হয়নি। যেটা হয়েছে মায়ের চরণ বাইরে রেখে দেওয়া হয়েছিল, মায়ের সেই চরণ স্পর্শ করে পুজো দিয়ে মানুষ চলে এসছে। এবার তবে অন্যান্য বার যে ভিড়টা হয় সেই ভিড় কিন্তু আবার দেখা যায়নি। তার প্রথম কারণ একটাই হচ্ছে যে মানুষ কিন্তু তারাপীঠে অধিকাংশ আসেন রেলপথে। দীর্ঘদিন ধরে তুমি জানো ট্রেন বন্ধ রয়েছে, এখনো পর্যন্ত ট্রেন চালানো হয়নি। তার মন্দির কমিটির পক্ষ থেকে ট্রেন চালানোর দাবি জানানো হয়েছিল, রাজ্য সরকারকেও জানিয়েছিল এবং রেলমন্ত্রীও জানিয়েছিল এবং ডিআরএমকেও জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রেন চালানোর সংকেত মেলেনি। ফলে যারা এসেছেন অধিকাংশই কিন্তু এসছেন সড়ক পথে, অর্থাৎ গাড়ি নিয়ে এসছেন, ফলে মানুষের সংখ্যা এমনই কম হয়েছে। অন্যদিকে আর একটা জিনিস বলে রাখি যে এই চতুর্দশীর মেলা, যেটা মেলা এক সময় যেটা হতো, সেটা কিন্তু শহরে এই গ্রাম বাংলার অর্থাৎ তারাপীঠ সংলগ্ন যে এলাকা, সেই সব এলাকার মানুষই কিন্তু ভিড় জমাতেন আগে। পরবর্তীকালে যখন মানুষ প্রচার বাড়ে তারাপীঠের, তখন কিন্তু মানুষ ট্রেন যোগে বা বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসতে শুরু করে। তো এবার কিন্তু দেখা যায় যে লোকাল মানুষের সংখ্যাও কিন্তু, তার একটাই কারণ তোমাকে বলে রাখি, দিন দুয়েক ধরে তারাপীঠে যারা পুণ্যার্থী এসেছিলেন পুজো দিতে প্রত্যেকের অ্যান্টিজেন টেস্ট হয় করোনা। এর ফলে দেখা যায় যে গত পরশু দিন 11 জনের ধরা পড়ে। প্রত্যেকে কিন্তু কেউ এসেছেন বাঁকুড়া থেকে, কেউ কলকাতা থেকে, কেউ উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছিলেন, এবং 11 জনের ধরা পড়েছে। প্রত্যেককে জেলায় পাঠানো হয়েছিল এবং সেই জেলা শাসক বা প্রশাসনের যারা কর্তা রয়েছেন তাদেরকে জানানো হয়েছিল। এই আতঙ্কে কিন্তু জেলার যারা মানুষ, যারা রামপুরহাট মহকুমার মানুষ, গ্রামাঞ্চলের মানুষ, তারাও কিন্তু তেমন ভিড় করেনি। ফলে এবার যথারীতি আবির্ভাব তিথি পালন হয়েছে, মায়ের যে রীতি রয়েছে দুবার স্নান করা সেটা হয়েছে। এই দিন মায়ের কোনো অন্নভোগ হয় না, এবার ফলাহার হয়, অর্থাৎ এই সন্ধ্যার সময় মায়ের একটা আরতি হবে, তারপরে ফল ভোগ হবে, তারপরে যারা আছেন সেবায়িতরা রয়েছেন তারাও কিন্তু আজকে কিন্তু অন্নভোগ করবেন না, আজকে শুধু লুচি মিষ্টি এসব খাবেন, ফলাহার করবেন, কিন্তু এই দিন কোনো মায়ের অন্নভোগ হয় না।
সেই ঠিক তাই ঠিক এবার তাই আর আশিস, যে করা বিষয়টা তুমি আমাদের সামনে তুলে ধরলে যে ঠিক তাই, তারা মায়ের আবির্ভাব দিবসে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার সেই ভিড়ও যেমন লক্ষ্য করা যায়নি এবং নিয়ম মেনে করা হয়েছে। কিছু কিছু বিষয় কিন্তু যেগুলো করা হয়নি, তুমি বললে অন্নভোগের ক্ষেত্রে, এবং কিছু কিছু বিষয় তুমি তুলে ধরলে, এবং ভক্তদের ঢলটাও সেবারে করোনা আবহের জন্য অনেকটাই কম। ধন্যবাদ তোমাকে জানাবো। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। তো আজ মানে সময় বলছে যে সময় একদমই শেষ হয়ে এসেছে, কারণ মানে সময়ের টোপে আমরা সবাই কিন্তু বাঁধা হ্যাঁ থাকি, অবশ্যই। সময় তো তো শেষ সেক্ষেত্রে আমরা করতেই হবে। তারাপীঠ থেকে যে চিত্রটা দেখলাম তুই না, সেক্ষেত্রে কিন্তু এবার হয়তো মানুষ হয়তো যে আবেগে কালীমাকে দর্শন করতে গেছিলেন, সেই আবেগটা হয়তো মানুষের এবার অনেকটাই দমে এসছে। কিন্তু অবশ্যই আমি আমার আমার দর্শকদের অবশ্যই বলবো যে সেক্ষেত্রে দেখুন, যারা গেছিলেন হয়তো তারা হয়তো অনেকে যেতে পারেননি মায়ের মন্দির পর্যন্ত, সেক্ষেত্রে আপনাদের একটাই কথা বলবো, দেবীর কাছে আরাধনা করুন যাতে পরের বছর আপনারা এই করোনা মুক্ত একটা পৃথিবী পেয়ে সেক্ষেত্রে যেন আপনারা আজকের দিনটাকে পরের বছর যেন আপনারা এরকমভাবেই আপনারা উপভোগ করতে পারেন। ঠিক তাই, অবশ্যই এই প্রার্থনাই করুন যাতে আনন্দ উচ্ছ্বাস তো থাকছে, আমরা পরের বছর করব, তাই আমরা মন অবশ্যই থেকে মায়ের আরাধনায় মাতবো আমরা এবার। আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আমাদের সকলেই সময় একদমই হাতে শেষ হয়ে এসেছে আমাদের, আমরা এখানেই শেষ হ্যাঁ। করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।